নরসিংদীর শেখেরচর থেকে কুরেরপাড়া পর্যন্ত বিস্তৃত এলাকায় ডাইং ও সাইজিং কারখানার বর্জ্য দূষণে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শীতলক্ষ্যা নদীতে প্রতিনিয়ত অপরিশোধিত বর্জ্য ফেলা হওয়ায় পানি, বায়ু ও মাটি দূষণের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে। স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন বিভিন্ন বয়সের মানুষ, আর নদীর জীববৈচিত্র্যও হুমকির মধ্যেও রয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের এই দূষণ পরিস্থিতিতে পরিবেশ অধিদপ্তরের নীরবতা হতাশাজনক। বিস্তারিত থাকছে এস আলমের প্রতিবেদনে। নরসিংদীর বিভিন্ন স্থানে ডাইং ও সাইজিং কারখানা বর্জ্য ব্যবস্থাপনার অবহেলায় সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে স্থায়ী ভোগান্তি, এমন অভিযোগ করেছে স্থানীয়রা। তারা জানিয়েছেন, শেখেরচর ও কুচেরপাড়া এলাকার বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বর্জ্য সরাসরি নদী ও আশপাশের খালে ফেলা হচ্ছে, যার ফলে শীতলক্ষ্যা নদীর পানি কালচে রং ধারণ করেছে। নদীর তীরে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় এলাকাবাসীর স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে বলে তাদের দাবি। শিশু ও বয়স্কদের মধ্যে চর্মরোগ, শ্বাসকষ্ট সহ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি দেখা দিচ্ছে বলেও তারা উল্লেখ করেন। শুধু শেখেরচর নয়, বাঘহাটা সহ পাশে এলাকাগুলো একইভাবে আক্রান্ত হচ্ছে বলে অনেকেই জানান। স্থানীয়দের অভিযোগ, সাজেদা, বিএল প্রিন্ট সহ আরও কয়েকটি কারখানা রাতে অধিক বর্জ্য ফেলায় দূষণ দ্রুত বাড়ছে, যাতে বিষয়টি সহজে ধরা না পড়ে। দীর্ঘদিন ধরে এই দূষণ চললেও পরিবেশ অধিদপ্তর কার্যকর পদক্ষেপ নেয়নি বলে এলাকাবাসীর ক্ষোভ রয়েছে। তারা জানান, অভিযোগ দিলেও তদন্ত ও ব্যবস্থা গ্রহণে সংস্থাটির উদাসীনতা পরিস্থিতিকে আরও অবনতি ঘটিয়েছে। পরিবেশ বিশেষজ্ঞরা মনে করেন, ইটিপি চালু, নিয়মিত তদারকি এবং আইন কঠোরভাবে প্রয়োগ ছাড়া এই বিপর্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।